রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের খুব জনপ্রিয় একটি পিঠা হচ্ছে তালের হাঁসবড়া পিঠা। এই হাঁসবড়া পিঠাটা খেতে অসম্ভব মজার, বানানো খুবই সহজ, আমার খুবই পছন্দ এবং আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। তো তালের এই পিঠা তৈরি করার জন্য তালটা খুব জরুরি। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে ভালো কোনো তালই পাচ্ছিলাম না বাজারে, তাই ফেসবুক খুঁজতে খুঁজতেই দেখি যে আমার চোখের সামনে কুক অ্যান্ড ফ্রেশ এই পেজটার সামনে চলে আসে। বরেন্দ্র ভূমির তালের রস, এটা খুবই মিষ্টি আর এত ভালো। তো প্রথমে ভাবছিলাম কেমন হয় না জানি, তারপরে যখন বানিয়ে খেলাম অসম্ভব মজা লেগেছে। আপনারা খুব সহজেই কিন্তু এই তালের রসটা অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারি দিয়ে থাকে, পণ্য হাতে পেয়েই আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি পিঠা বানানোর জন্য 2.5 কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে শুকনো চালের গুঁড়া থাকলে নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ নারিকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। আর এখানে আমি সেই তালের রসটা দিয়ে দিচ্ছি। তালের রসের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তারপরে এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ সাদা তিল। অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু এই তালের রসের পরিমাণটা বেশি লাগবে। যেহেতু আমার এটা ভেজা চালের গুঁড়া তাই পরিমাণে কম লেগেছে। এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তালের রসটাকে একটু হালকা কুসুম গরম করে নিতে পারেন। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা অবশ্যই একটু কুসুম গরম দিতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি নরম হবে আর খেতে অনেক বেশি মজার হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর এটা একটু এরকম পাতলাই কিন্তু থাকবে, এর বেশি ঘন করা যাবে না। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু বাজারে তালের সিজন প্রায় শেষ। তো তাল যদিও পাওয়া যায় তো ভালো তাল পাওয়া যায় না। তো আপনারা নিঃসন্দেহে এই কুক অ্যান্ড ফ্রেশ এই পেজে অর্ডার করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই পেজের নামটা মেনশন করে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 30 মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম। 30 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর আগে থেকে চুলার পর একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে। দেখুন, আমিও ঠিকঠাক মতো ডিজাইনটা পারি না, আমার শাশুড়ি আম্মা খুব ভালো পারে। তারপরেও আমি চেষ্টা করেছি, যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে আর আমারও খুব বেশি খেতে ইচ্ছা করছিল, আর তালের সিজন প্রায় শেষ, তো ভাবলাম পছন্দের পিঠাটা বানিয়েই ফেলি। যদিও ভালো ডিজাইন হচ্ছে না, তারপরেও এই পিঠাটা কিন্তু এই টাইপেরই হয়, মানে একটু হাঁসের মতো হয়। এইভাবে ঘুরিয়ে একটু মুখটা বাঁকা করে দিতে হবে। তো এক পাশ যখন হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন ফুলে যাচ্ছে খুব সুন্দর করে। আর এই পিঠাগুলো অনেক বেশি নরম হয় আর খেতে অনেক বেশি মজার হয়। তো এই যে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। তবে আরও একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যারা ভালো পারেন তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না। যেহেতু আমি অতটা পাকা না এই পিঠার ডিজাইনটি তৈরি করার জন্য, তারপরে যতটা পেরেছি চেষ্টা করেছি। আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই পিঠাটা একবার হলেও এই তালের সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর চাইলে আপনারা কুক অ্যান্ড ফ্রেশ এই পেজ থেকে তালের এই রসটা আপনারা অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারি দিয়ে থাকে, এবং আপনারা পণ্যটা হাতে পাওয়ার পরেই টাকা দিয়ে দেবেন। তো সবগুলা পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পিঠাটা এটা দেখতে একদম হাঁসের মতোই হয়েছে। তো খুব সহজ তৈরি করা আর খেতে অসম্ভব মজার। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন।